আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা দক্ষিণ আইসা থানায়। আজ আমি আপনাদের এমন একটি জায়গা নিয়ে এসেছি যে জায়গায় একসময় মানুষের প্রাণ বাঁচানোর আশ্রয় ছিল, কিন্তু আজ তা নীরব, নিস্তব্ধ এবং প্রায় পরিত্যক্ত। এই ভিডিওটি করা হয়েছে ভোলা জেলার চরপেশন উপজেলার দক্ষিণ আইসা বিশ্বজ্জা হাসপাতাল নিয়ে, যে হাসপাতালটি এখন শুধুই স্মৃতিচিহ্ন। এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালের দিকে। স্থানীয় মানুষের চিকিৎসা সেবার কথা ভেবেই এটি তৈরি করা হয়েছিল 20 শয্যা একটি সরকারি হাসপাতাল হিসাবে। এই এলাকার অন্তত 4 থেকে 5টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চিকিৎসার উপর নির্ভরশীল ছিল এই হাসপাতালটি। একসময় এখানে রোগী ভর্তি হতো, ডাক্তার থাকতেন, নার্স, স্টাফ সবই ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হাসপাতালের কর্মকাণ্ড ধীরে ধীরে কমতে থাকে, আর আজ এটি একেবারেই পরিত্যক্ত। এই মুহূর্তে আপনারা যা দেখছেন, হাসপাতালের চারপাশের নীরবতা, দরজা ভাঙ্গা, ঝংধরা শয্যা, ধুলাবালি ভরা ওয়ার্ড, ভিতরে কোনো রোগী নেই, কোনো ডাক্তার নেই, না আছে কোনো চিকিৎসার সেবা। রাত হলেই এই জায়গা দেখতে সত্যি ভয়ের মতো লাগে। অনেকেই বলেন এই হাসপাতাল এখন ভূতের বাড়ির মতো, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা ভূতের বাড়ি নয়, এটা হচ্ছে মানুষের অবহেলার ফল। এই এলাকার মানুষ যখন অসুস্থ হয় তখন তাদের যেতে হয় চরপেশন উপজেলা সদর হাসপাতাল অথবা ভোলা সদর হাসপাতালে। রাতের বেলায় গুরুতর অসুস্থ হলে অনেক রোগী নদীপথ পাড়ি দিয়ে বিপজ্জনকভাবে নিয়ে যাওয়া লাগে বরিশাল কিংবা ঢাকায়। অনেক সময় দেরির কারণে জীবনের ক্ষতিও হয়। শুধু একটি চালু হাসপাতাল থাকলে এই মানুষগুলো অনেকটাই নিরাপদে থাকতো। প্রিয় দর্শকবিন্দু, আমরা এখানে একজন স্থানীয় বাসিন্দাকে পেয়েছি, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার থেকে জানতে চাই এই হসপিটালটা কতদিন যাবৎ বন্ধ রয়েছে? আচ্ছা, হাসপাতাল আছে গিয়ে আমরা ছোটোবেলা থেকে আমি যখন বয়স 7-8-10 বছর, তার মানে আজ থেকে প্রায় 20-21 বছর যাবৎ বন্ধ। বলতে হচ্ছে গিয়ে ডাক্তার মাঝে মধ্যে আসে, থাকে, আবার থাকে না, কিন্তু প্রায় 10-12 বছর আছে কোনো ডাক্তারই থাকে না তেমন একটা। ওই সপ্তাহে 2-1 দিন থাকলে থাকে, না থাকলে নাই। ভালো একটা চিকিৎসা এখানে হয় না। আচ্ছা, তাহলে এখানকার মানুষের এই দুর্ভোগ কি আসলে দেখার কেউ নেই? দেখার কেউ নেই তো। আচ্ছা, তাহলে আপনারা এই এলাকার বাসিন্দা হিসেবে আসলে কি চান? আমরা চাই আসলে এই হাসপাতালটা মানে আবার চালু হোক, এই এলাকার মানুষগুলো ভালো চিকিৎসা পাক। এই এলাকার মানুষগুলো নিজেদের চিকিৎসার জন্য যেতে হয় চরপেশন, ইমার্জেন্সি চিকিৎসার জন্য অনেক সময় চরপেশন যাইতে যাইতেই লোকের অনেকটা ক্ষতি হয়ে যায়। আমাদের যে এখানে যেহেতু একটা হাসপাতাল আছে, আমরা চাই যে হাসপাতালটা ঠিকঠাকভাবে চলুক, এই দেশের মানুষের উপকারে আসুক, চিকিৎসা সেবাটা ঠিকঠাক মতো পাক, এটাই। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রশ্ন হলো, একটি হাসপাতাল কেন বছরের পর বছর বন্ধ থাকবে? কেন একজন ডাক্তার থাকবে না? কেন এত মানুষের জন্য একটি হাসপাতাল অকার্যকর হবে? এই হাসপাতাল সরকারি হলো রক্ষণাবেক্ষণের অভাব, জনবল সংকট এবং অবহেলার কারণে আজ এটি শুধু একটি পরিত্যক্ত ভবন। এই ভবনের দেয়ালের ভিতরে একসময়ের মানুষের কান্না ছিল, আবার ছিল বেঁচে থাকার ফেরার হাসি। আজ সেখানে শুধুই নীরবতা। একটা হাসপাতাল মানেই শুধু ইট পাথরের ভবন না, এটা মানুষের আসার জায়গা, বাঁচার ভরসা, পরিবারের শেষ অবলম্বন। এই জায়গাটা আজ সত্যিই পরিত্যক্ত, কিন্তু মানুষের প্রয়োজন আজ আর আগের চেয়ে বেশি। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন, এই হাসপাতালটি যেন আবার চালু করা হয়। এখানে ডাক্তার, নার্স ও ওষুধের ব্যবস্থা করা হয়। এই দুর্গম এলাকার মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আজকে বিদায় নিচ্ছি দ্বীপ জেলা ভোলা চরপেশন উপজেলা দক্ষিণ আইসা থানাধীন যে 20 শয্যা হসপিটাল রয়েছে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত, সেই হসপিটাল থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।